প্রিয় দর্শক, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো আম দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তার রেসিপি। তো চলুন। তো প্রথমে আমি এখানে 3টা আম নিয়েছি। এই আমগুলা আমি গাছ থেকে পেড়ে মানে পাকা আমগুলো নিয়েছি, একদম টসটসা লাল আর পাকা। আপনারা, আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, তবে আমগুলো কিন্তু অনেকটাই হলুদ আর ভিতরে লাল। তো এখন আমি একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখন তো আমের সিজন, এই আম দিয়ে বিভিন্ন রেসিপি করা যায়। মানে বাচ্চারা অনেক টাইমে পাকা আম খায় না, যেমন আমার মেয়ে পাকা আম মানে পছন্দ করে না, টক আমটা পছন্দ করে। তো এই জন্য বাচ্চাদের আপনারা আমের সিজনে এইরকম নাস্তাটা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। বাচ্চারা ভীষণ খেতে ভালোবাসবে, মানে ভালো মানে খাবে ওরা আর কি, বুঝে নেবেন কি বলতে চেয়েছি। তো এভাবে আমি সবগুলা খোসা ছাড়িয়ে নেব। তবে একটু চেষ্টা করবেন ভালো মানের আমগুলো নেওয়ার জন্য, যেহেতু এখন ফরমালিন যুক্ত থাকে আমগুলা, বুঝে শুনে আমগুলো নেবেন। আর যদি বাজার থেকে কিনে নিয়ে আসে আমগুলা, 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে ফরমালিনগুলো চলে যাবে। তো এভাবে আমগুলোর আমি সবগুলোর খোসা ছাড়িয়ে তারপরে অফ ক্যামেরায় আমি ব্লেন্ডার করে একটা মানে জুস তৈরি করে নেব, মানে আমের কাঠ তৈরি করে নিয়েছি। তো দেখুন আমের কাঠগুলো টকটকা একদম লাল। তো এখানে আমি অ্যাড করব সুজি। আপনারা সুজির পরিবর্তে চাইলে চালের গুঁড়োটাও নিতে পারেন। আর এখানে অ্যাড করব আমি গুঁড়া দুধ। আর এখানে যেহেতু আম মিষ্টি আর চিনিও অ্যাড করব, তো আমি হাফ টিস্পুনের কম লবণ দিয়েছি। তো এখানে আমি দিয়েছি ময়দা 1 কাপ। তো দিয়ে দিলাম এখানে আমি চিনি, তারপর দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচা জিরা। এখন আমি সব কিছু উপকরণ দিয়ে একটা স্ট্যান্ডার দিয়ে ভালো করে একটা সফট ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি এখন কোনোরকম পানি দেব না, যদিও পানি লাগে আমি পরে দেব। তো আপনারা এখানে চাইলে বাড়িও কমিয়ে নিতে পারেন, আমি অল্প করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে। তো এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। তো আধা ঘন্টা পরে এখন আমি এটাকে ভালো করে আবার একটা হ্যান্ড রেস্ট দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এই পর্যায়ে সুজিগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে ফুলে। তো এখন আমি এখানে একটু আমার পানি লাগবে, তো এখানে আমি অল্প একটু পানি অ্যাড করব। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন আপুরা যারা ভিডিও দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো আমার কিন্তু ব্যাটারটা একদমই তৈরি করা শেষ। এখন আপনাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দিব, এরকম ঘনত্ব থাকতে হবে, একদম পারফেক্ট। তো আমি চুলাতে কিন্তু আগে তেল বসিয়ে রেখেছি, তেলটা আমি গরম করার জন্য। তো চলুন চুলাতে ভাজতে চলে যাই। যখন মেহমান আসবে তখন আপনারা ঝটপট আম থাকলে এই আমের নাস্তাটা তৈরি করে দিতে পারেন। তো এখানে আমি 1 চামচ পাতলা ব্যাটারটা দিয়ে দিলাম। তো আপনাদের কাছে যদি মানে খুমচা বলে বা কি কড়াই বলে, ওই কড়াইতে আপনারা ভাজতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি এটা দিয়ে ভেজে নিলাম। তো এটা যেহেতু আম ওরকম ভালো একটা ফুলছে না, আপনারা একটু রেস্টে রেখে দিবেন, তাহলে ফুলবে। তো যতটুকু ফুলছে ততটুকুই আলহামদুলিল্লাহ। তো দেখুন এভাবে আমি সবগুলা পিঠে বা নাস্তা যেটাই হোক ভেজে নেব। সব তো আর দেখানো যায় না, আপনারা বুঝে নেবেন। ভিডিওটা আমি বড় করতে চাই না, কারণ বড় ভিডিও কেউ দেখে না। তো এভাবে আমি তেল ঝরিয়ে একটা চামচ দিয়ে তুলে নেব। তো যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে একটা লাইক করে দেন প্লিজ। তো আমার সবগুলো ভাজা শেষ। এবার দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ঝটপট বিকেলের নাস্তা হিসেবে এটা রাখতে পারেন, আর মেহমান আসলে ঝটপট ভেজে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি দেখিয়ে দিব আমার পিঠাটা একদম ভিতরে কোনো কাঁচা নেই আর অনেকটাই সফট। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে আমার রেসিপিটা শেয়ার করে দেবেন একটু বেশি বেশি, আর সুন্দর একটা কমেন্ট করবেন। আর রিকোয়েস্ট, আপনারা বাসায়ও তৈরি করবেন। আর চোখ রাখুন নতুন কোনো ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।